আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত মমিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা এখন চলে আসলাম বদরের যুদ্ধে। এই যে বালুর পাহাড়টা দেখতেছেন, এটা হলো জাবালে মালাইকা বলা হয়। নবীজি যখন মক্কা থেকে মদিনা আসেন, মদিনার থেকে আল্লাহ তাআলা হুকুম করেন নবীজিকে বদরের যুদ্ধে অংশ করার জন্য। তখন আবু জাহেল এবং আবু জাহেলের সৈন্যমণ্ডলী নবীজির সাথে যুদ্ধ করতেন। 1070 জন সাহাবি নিয়ে চলে আসেন বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে যখন আসেন, আমাদের সাহাবি ছিল 313 জন সাহাবি। আমাদের সাহাবিরা একটু ভয় পেয়ে যান। তখন আল্লাহ তাআলা বলেন, গায়েবী সাহায্য বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবিদেরকে বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই। 5000 ফেরেশতা, এই পাহাড় ছিল পাথরের পাহাড়। এই পাহাড়ে ফেরেশতাদেরকে যখন দাঁড় করান, তখন এইখান থেকে বদরের পাহাড় থেকেই ফেরেশতারা, ওই যে সামনে পাহাড়টা দেখেন, এখানে একটা জায়গা আছে, ওখানে যুদ্ধ হয়েছিলেন। সেখানে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে যুদ্ধ যখন আরম্ভ হয়ে যায়, তখন এখান থেকে ফেরেশতারা শরিক হয়েছেন। তখন এই ইহুদিরা দেখতেছে মানুষ দেখা যায় না, কিছুই দেখা যায় না। এখান থেকে তাদেরকে কল্লা কাটতে হচ্ছে। এই পাহাড়টা ছিল পাথরের পাহাড়, এখন এটা মাটি হয়ে গেছে। এটার নাম হয়েছে জাবালে মালাইকা বলা হয়। এখানে চতুর্পাশে এই যে পাহাড়টা দেখছেন, এটা পুরাটা এমন একটা আল্লাহর হুকুমে মাটি লাগছে। দেখেন এখানে সবাই আসতেছে জাবালে মালাইকাতে। আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহর বিধান মতন চলার তৌফিক দান করক। ইসলামকে ফলো করে 5 ওয়াক্ত নামাজ রোজা হক হালালিভাবে চলার তৌফিক আল্লাহ তাআলা যেন সবাইদেরকে আমাদেরকে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানকে মজবুত করেন। এখন সকল প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়াতে ইমানদারভাবে চলতে পারি, থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা সকলকে বদরে আসার এবং বদরের সিনগুলো দেখার তৌফিক দান করক। এবং আল্লাহ তাআলা সকলকে ভাইদেরকে এসব জায়গা জিয়ারত করার তৌফিক দান করক। এখানে আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ আবুল খায়ের, বদর প্রান্ত থেকে জাবালে মালাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।